তুরস্কে স্থানীয় সময় শুক্রবার রাতে রাষ্ট্রীয় টিভিতে হঠাৎই ঘোষণা, দেশের নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী। কারফিউ জারি করে দেশ পরিচালনায় গঠন করা হয়েছে শান্তি পরিষদ। বসফরাস প্রণালীর সেতু বন্ধ করে দেন সেনাবাহিনী। এই সেতু এশিয়া ও ইউরোপের মধ্যে তুরস্কের সংযোগ সড়ক। এছাড়া রাজধানী আঙ্কারা ও ইস্তাম্বুলে চলে গোলাগুলি। তুরস্কের পার্লামেন্ট ভবনেও ঘটে বোমা বিস্ফোরণ। তবে কিছুক্ষণের মধ্যেই দেশটির প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট ও গোয়েন্দা সংস্থা দাবি করে সেনা অভ্যুত্থান ব্যর্থ হয়েছে। সরকারের হাতেই রয়েছে দেশের নিয়ন্ত্রণ। প্রেসিডেন্টের আহ্বানে রাজপথে নেমে আসে তুরস্কের মানুষ। অবকাশ যাপনে থাকা প্রেসিডেন্ট এরদোয়ান ইস্তাম্বুলে ফিরে তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে বলেন, এটা বিশ্বাসঘাতকতা। Ne yaparlarsa yapsınlar, Türkiye eski Türkiye değil. এটি বিশ্বাসঘাতকতা, জড়িতদের চরম মূল্য দিতে হবে। সেনাবাহিনীকে ধ্বংস করতেই এই অভ্যুত্থানের চেষ্টা। আঙ্কারার একটি বিমান ঘাঁটিতে সেনাপ্রধান জিম্মি থাকায় ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হয় জেনারেল উমিদ দান্দারকে। পরে অভিযানে মুক্ত হন সেনাপ্রধান। অভ্যুত্থানের বিরোধিতা করে এক টুইট বার্তায় তুরস্কের প্রধান বিরোধী দল পিপলস রিপাবলিকান পার্টির প্রধান কোমুল কেলিক দারোগলু বলেন, অতীতে সেনাবাহিনী ক্ষমতা নেয়ায় বেশ ভুগেছে তুরস্ক। পার্লামেন্টের স্পিকার জানান, স্থানীয় সময় দুপুরে দেশটির 3টি রাজনৈতিক দলের নেতা ভাষণ দেবেন। এছাড়া বৈঠক করছে জুডিশিয়ারি বোর্ড। We were taken off air at our headquarters. নাদিরা জাহান, চ্যানেল 24।